নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দেখি আপনার পার্টনারের এনার্জি দেখব। তো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু নাও ম্যাচ হতে পারে। যেটা ম্যাচ হবে সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা রাশিভিত্তিক রিডিং না, ঠিক আছে? এটা হচ্ছে সবার জন্য। রাশিভিত্তিক রিডিং আমি করি না। তো এটা একটা কালেকটিভ এনার্জি, সব কিছু নাও ম্যাচ হতে পারে। সব রাশির মানুষ, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এই রিডিংটা দেখতে পারেন। আর চলুন আগে আপনার এনার্জিটা দেখি। আপনার এনার্জিটা একটু চেক করব, পরে আপনার পার্টনার এনার্জি দেখব। কার্ডটা এসছে, আমি তাই নিচ্ছি। কিং অফ ওয়ান্ডস, আপনি আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, কোথাও যেতে দিতে চান না, পার্টনারকে নিজের কাছেই রাখতে চান। ম্যাজিশিয়ানের এনার্জি অনেকে ম্যানিফেস্ট করছে, বাট এই মুহূর্তে খুব নেগেটিভ হইতে আছেন আপনি। দুঃখী, পার্টনারের সাথে সেপারেশন চলছে, সেই কারণে একাকিত্বতা, দুঃখী, নেগেটিভ এনার্জি, রাগ আছে একটু পার্টনারের প্রতি, বাট অ্যাট্রাকশন প্রচণ্ড আছে। আপনি দেখুন, আপনার হয়তো লাইফে অপশান আছে, আপনার নিজেরও অপশান আছে। অনেকে হয়তো ম্যারিড পার্সনের সাথে, মানে আপনারা নিজেরা ম্যারিড, এরকমও হতে পারে। তো অপশান আপনার লাইফে আছে, বাট আপনি পার্টনারকেই চুজ করতে চান, পার্টনারের জন্যই আপনি লয়াল। আপনি যতই ম্যারিড হন, কিন্তু ম্যারিড লাইফকে আপনি সেইভাবে লিড করেন না যেইভাবে একটা ম্যারিড লাইফ চলে। সেখানে আপনি শুধু আপনার রেসপন্সিবিলিটি কিছু পালন হয়তো করেন ফ্যামিলির জন্য, বা আপনার যে ম্যারিড পার্টনার আছে, মানে হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, তার জন্য হয়তো রেসপন্সিবিলিটি আপনি পালন করেন, সব কিছু দায় দায়িত্ব। কিন্তু সেটা আপনারা মেয়ে হলেও মেয়েদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে ম্যারিড লাইফে, তো সেইগুলো হয়তো হাজব্যান্ডের ক্ষেত্রে পালন করেন, কিন্তু সেটা কোনো মানে ফিজিক্যাল অ্যাটাচমেন্টেও আপনি থাকেন না আপনার হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে। আর ইমোশনালভাবেও কোনো অ্যাটাচমেন্ট নেই, যেটা আছে সেটা একটা রেসপন্সিবিলিটি। একটা সম্পর্কে থাকতে গেলে হয়তো আপনাদের ছেলে মেয়েও আছে, অনেকের এরকমও আছে, অনেক সবার যে অপশান আছে সেটা না, অনেকে সিঙ্গেল আছেন, আর অনেকে ম্যারিড হওয়া সত্ত্বেও সিঙ্গেল লাইফে লিড করেন। মানে একই বাড়িতে হয়তো থাকেন হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু সিঙ্গেল লাইফ লিড করেন। তো এরকমও আছে, বাট আপনার পার্টনারের জন্য আপনি লয়াল, পার্টনারকেই আপনি চুজ করতে চান। পার্টনারকে আপনি ম্যারেজ, যারা আনম্যারিড আছে তারাও ম্যারেজ চায়, যারা ম্যারিড পার্সন আছে তারাও পার্টনারের সাথে অনেকেই ম্যারেজ চায়। তো এরকম একটা এনার্জি, কারণ আপনি খুবই ভালোবাসেন পার্টনারকে, কোথাও যেতে দিতে চান না, পার্টনারকে প্রচণ্ড ভালোবাসেন, বাট দুঃখী, রাগ আছে, একটা একাকিত্বতা, হেলথ ইস্যু, অনেকের ফাইন্যান্স প্রবলেম এই মুহূর্তে চলছে। দ্য ফুলের এনার্জি, আপনি রিউনিয়ন চান, নতুনভাবে শুরু করতে চান পার্টনারের সাথে সম্পর্কে, কিন্তু একটা রাগ আছে আপনার পার্টনারের প্রতি। আপনারা অনেকে হয়তো কুকুর বিড়াল খুব পছন্দ করেন, বা অনেকের সাথে কুকুর বিড়াল, মানে সাথে পায়ে পায়ে ঘুরে বেড়ায়, হয় না যে কুকুর বিড়াল বাড়িতে পোষা বা আশেপাশে থাকলেও আপনাকে দেখতে পেলেই খুবই অ্যাট্রাক্ট হয়ে যায় কুকুর বিড়ালও। তো এরকম আর কি, কুকুর বিড়াল অনেকেই পছন্দ করে, বা পশু পাখি অনেকে পছন্দ করে, এরকম টাইপের একটা, মানে আপনি এরকম আর কি খুব ভালোবাসেন পাখি, পশু পাখি। অনেকে নেচারকে খুবই পছন্দ করে, গাছ টাছ লাগায় বাড়িতে, যত্ন করে, এরকম আছে অনেকে। তো এটা জেনারেল রিডিং। তো
আমি রোজই বারবার বলে দিই, কারণ এটা ব্যক্তিগত কারোর রিডিং নয়। তবে যাদের এই এনার্জিটা ম্যাচ করলো, যে পার্টনারের সাথে একটা নতুনভাবে বিগিনিং করতে চান, বাট নিজেরা এত এত স্ট্রাগলের মধ্যে দিয়ে লাইফ কাটাচ্ছেন, তো যাদের সাথে ম্যাচ করবে তারা আমাকে একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমি বুঝতে পারি যে কারা এই এনার্জিতে আছে। তারা আমাকে কমেন্ট করে বলবেন, আর কমেন্ট সবাই করবেন, তবে নেগেটিভ কমেন্ট কেউ করবেন না। নেগেটিভ কমেন্ট করা, কোনো ট্যারট কার্ড রিডারের ইউটিউবেই নেগেটিভ কমেন্ট করা কিন্তু ঠিক না। যদিও আমাকে সেইভাবে কেউ নেগেটিভ কমেন্ট করে না, দু একজন আছে যারা করে নেগেটিভ কমেন্ট, বাট এমনি বাকি আমার সমস্ত ভিউয়ার্সরা খুবই ভালো, আমাকে খুব সাপোর্ট করে, খুবই মানে আমার পাশে থাকে তারা সবসময়, তার জন্য তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। নতুন সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরও সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। তো চলুন এবার দেখি। দেখুন, আপনার পার্টনার আপনার কাছে আসতে চায়, কথা বলতে চায়, ভীষণভাবে অ্যাট্রাক্টেড, উনি ছটফট করছে, মানে মনে হচ্ছে এখনই দৌড়ে চলে আসি। আপনারা তো ভাববেন যেটা কি বলছে দিদি, যে এখনই চলে আসবে, আমাদের সাথে তো কথাই বলে না, নুকনটাকে আছে না, আসতে চায়, আসতে তো চায় একদম, মানে খুব স্পিডেই আসতে চায়। লাভার্সের কার্ড আপনাকে ভালোবাসে, খুবই একটা সোল কানেকশন ফিল করে। পেজের এনার্জি রিউনিয়ন চায়, জাজমেন্ট রিউনিয়নেরই কার্ড, রিউনিয়ন তো চায়, প্র্যাকটিক্যালভাবে রিউনিয়ন চায়, বাট উনি না নতুনভাবে বিগিনিং করতে তো চাই, হালকা ফুলকা রিয়েলাইজেশন ওনার মাঝে মাঝে হয়, বাট ফুলের এনার্জিটা উল্টো এসছে, মানে উনি রিইউনিয়ন চায় কিন্তু একটা নেগেটিভ ওয়েতে, যে নেগেটিভ মানে আমাকে তো আর এখন, মানে আপনারা অনেকে হয়তো পার্টনারকে আর বারবার কল মেসেজ করা, মানানো, এই সমস্ত করেন না, তো সেই কারণে ভাবছি রিউনিয়ন করে আমি কি করব, সেই উল্টো দিক দিয়ে তো রিউনিয়ন চায় না, মানে আপনি চান না এরকম আর কি ভাবছে। তো কার্ডটা উল্টো চলে এসছে। হ্যালো ফ্রেন্ড, একটা মানে উনি একটু ট্রেডিশনাল ইমেজ প্রিয় ব্যক্তি, তো সেই কারণে আর কি চাইছে যে আপনার দিক দিয়ে, মানে কেন করব আমি, ওই করুক আমাকে, মিসিং এনার্জি আছে কিন্তু, ওই করুক আমাকে, আমি কেন করব। লাভার পেজ অফ কাপ, মানে লাভের অফার দেব, মানে এরকম একটা, যে আমি যে দেবো ওই মানে কথাবার্তা বলবো, কিন্তু মানে আপনার কাছে আসতে চায়, পেজ অফ কাপ কথা বলতেও চায়, ঠিক আছে, কিন্তু মানে একটা একটু আর কি ইমেজের কারণে একটু ইসে করছে, মানে আসতে দ্বিধাগ্রস্ত, একটা রিগ্রেটের এনার্জি। রিগ্রেট মানে উনি ভাবছে যে আপনি রিজেক্ট করে দেবেন ওনাকে, ঠিক আছে, মানে আপনি আর ওনাকে চান না, তো একটা সন্দেহ, ট্রাস্ট ইস্যু, সন্দেহ, এই টাওয়ারের কার্ড উল্টো এসছে, রাগ আছে, রাগ হচ্ছে, যে মানে মিক্সড এনার্জি, নেগেটিভ একটু আছে, নেগেটিভ হইতেও একটু ভাবনা চিন্তা করছে যে না যাব না, মিস করছে যদিও, তবুও ভাবছে না যাব না, আমাকে রিজেক্ট করে দেবে, মানে নিজের মধ্যেই ওভার থিঙ্কিং, একটা এরকম টাইপের একটা এনার্জি। তো চলুন একটা কার্ডে দেখি যে উনি আসবেন কবে, সেটা দেখে ভিডিওটা শেষ করব। আসবে, ক্ল্যারিটি কিছু পাবে, তারপর মোটামুটি ধরুন 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আসার চান্স আমার আছে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।